আমি এই শোটা লাস্ট ইয়ার থেকে শুরু করেছিলাম। আপনারা দেখেছেন গত বছর আমার একটা শো হয়েছিল 2024-এ ঢাকা ফ্যাশন ডে, যেখানে শাকিব খান র্যাম্প ওয়াক করেছিলেন, সাথে বাংলাদেশের টপ হিরোইনরা করেছিলেন। তো এখন তো শাকিব ভাইকে পাচ্ছি না, কিন্তু শাকিব ভাইয়ের জায়গায় কিন্তু আরও ভালো ভালো আরও সুন্দর সুন্দর মডেল এই ইয়াং জেনারেশন তৈরি হয়েছে। তাদেরকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি এখন। তাদেরকে নিয়ে আগাবো। যখন আবার এরাও একদিন শাকিব খানের মতো বড় হয়ে যাবে, সুপারস্টার তো ওরা অলরেডি, কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে, এই বিশ্বাস আমার। সবকটা এখানে আমার সবগুলো বন্ধু, তাই আমি আমার মুখ দিয়ে যতই সুনাম করি মনে হবে যেন বাড়তি। তো আমি সুনাম না করে আমি একটু একটু করে ওদেরকে পাস করি। ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকমের আয়োজন। আর পিয়াল হোসেন আমাদের বন্ধু একেবারে সত্যি, এবং ওর আয়োজন বরাবরই অন্যরকম। এবং হয় না যে এই ভ্যানিউ থেকে শুরু করে, আয়োজন থেকে শুরু করে, দর্শক থেকে শুরু করে, যারা যারা এখানে আছেন এবং আমরাও যারা এসেছি, সবাই যে খুব সুন্দর একটা সময় কাটাতে পারছি, একটা অন্যরকম আয়োজনের সাক্ষী হতে পারছে, সেটাই অনেক বড় বিষয়। অনেক অভিনন্দন পিয়াল হোসেনকে। অনেক ভালো লাগছে এরকম একটা শো এর একটা অংশ হতে পেরে। আশা করি পিয়াল ভাই ভবিষ্যতে আরো 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 অনেক শো করবে, ইভেন আমরা সবাই সে শোতে পার্টিসিপেট করব। কারণ এটা একটা মিলন মেলা। সজল ভাই, নীরব ভাই, সানজু ভাই, আসিফ ভাই, সবাই আমরা যারা মডেল কিংবা অ্যাক্টর, এইরকম শো এর মধ্যে না দেখা যায় কি যে আমরা একজনের সাথে আরেকজনের অনেক দিন পর পর দেখা হয়, বাট কথাবার্তা হয়, যতটুকুই হোক ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ইন্ডাস্ট্রির একজন খুব নামি দামি ফ্যাশন ডিজাইনার, তো সেক্ষেত্রে আমার তোমার প্রতি অলওয়েজ সম্মান থাকছে। আশা করি ফিউচারে আরো এর চেয়েও বড় শো করো, আর আমাদেরকে ডাকো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিবডি। আসলে আমি তো পিএল এর সাথে একদম ফার্স্ট থেকেই কাজ করে যাচ্ছি, তো আমার আসলে বেশি কিছু বলার নাই। আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর এভরিথিং ইজ ডান ফর মি ওভার দ্য ইয়ার্স। আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং আ গুড টাইম। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সন্ধ্যা। এবং সবাই অনেকক্ষণ ধরে হেড করছেন। আমার কাছে মনে হয় যে পিএলআর এই ইভেন্টটার অনেক দিনের রাত জাগার যে সাকসেসটা, আজকে আমার কাছে তাই মনে হলো না, মানে রাত জেগে আসলে সুন্দর একটা তো পার্ট হতে পারে। আমারও খুব ভালো লাগছে এবং পিএল এর জন্য শুভকামনা অনেক অলওয়েজ থাকে, এখনো আছে, নেক্সটে আরো কাজের জন্য। সাকিব সনের তোরও এই ইভেন্টের সাথে জড়িত যারা, এই ছোট্ট শুধু আজকে লাইট জ্বালানো থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে, এটার পেছনে অনেক গল্প আছে। প্রত্যেকটা গল্পের সাথে যে মানুষগুলো জড়িত, তাদের সবার জন্য একটা করতালি চাই আপনাদের পক্ষ থেকে। দোয়া করবেন আমাদের জন্য।